বিশেষত মেঘনা নদীর অব্যাহত ভাঙন প্রবণতার কারণে এই অঞ্চলের তীরবর্তী জনপদসমূহ প্রতি বছর মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। বর্তমানে পানিশ্বর ইউনিয়নের পালপাড়া, শাখাইতি ও শোলাবাড়ি গ্রাম এলাকার নদী ভাঙন অত্যন্ত তীব্র আকার ধারণ করেছে, যা প্রতিদিন বর্ষা সামনে আসছে এবং এই ভাঙন প্রতিদিন আরো খারাপের দিকে যাচ্ছে। এর ফলে অসংখ্য বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, কবরস্থান, কৃষি জমি, স্থানীয় অবকাঠামো হুমকির মুখে পড়ছে। ইতিমধ্যে বহু পরিবার বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় অনিশ্চয়তার মধ্যে আছে। অত্র এলাকায় যথাসময়ে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। জনজীবন, খাদ্য নিরাপত্তা, আর্থসামাজিক স্থিতিশীলতার উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে। আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমি নিজেও নদীর পাড়ের মানুষ। মেঘনা নদীর শুধু নদী না, নদীর সঙ্গে যে সাগর, এই সাগরের মোহনায় আমার লক্ষ্মীপুর। ইতিমধ্যে সিলেট জেলার এই জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নদী ভাঙন রোধে ঝুঁকিপূর্ণ স্থানসমূহে নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবায়নের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সুরমা কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রথম পর্যায়ে একটি প্রকল্প ডিসেম্বর ২০২৫ সালে একটি কর্তৃক অনুমোদিত হয়। প্রকল্পটির অনুমোদিত প্রাকল্পিত যে ব্যয় ১,২৭৩ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন মেয়াদকাল জানুয়ারি ২০২৬ থেকে ২০২৮।